যেই নবীর জন্য আদম সফিউল্লাহ পাগল, যেই নবীর জন্য নূহ নাজিউল্লাহ পাগল, যেই নবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ পাগল, যেই নবীর জন্য মুসা কালিমুল্লাহ পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হিসাবে কবুল করাতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? বান্দার প্রশংসা করলে বান্দা খুশি, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি। এখানে তফাৎ আছে। আপনাকে এই দুনিয়ার কোন বান্দা সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন যিনি, তিনি তো হইলেন রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক ঠিক কি না? কথা বলতে হবে, কথা বললে আলোচনা আসবে। আজকের এই মাহফিলে বসে যদি আপনি মুহাব্বতের সহিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পারেন, এটা কাল হাসরের ময়দান, দুনিয়ার ময়দানের মধ্যে আমরা চলাফেরা করতে গিয়ে অনেক কথা বলি, গুনার কাজ করে থাকি। আপনি আমি এমনও মুসলমানের সন্তান আছেন আজকে এক ওয়াক্ত নামাজও আমরা পড়ি নাই, আছেন না? আপনার বিবেকের মধ্যে আপনার জানা আছে, আপনি নিজে জানেন আপনি কেমন। কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ময়দানে বসে আমার আপনার গুনাহ মাফ করে দেখ, এটা আমরা চাই কি চাই না? আমরা তো গুনার সাগরে ভাসতেছি, নিজেও বুঝি না কত রকম গুনার মধ্যে আমরা লিপ্ত আছি। আছি গো ডুবে আমি পাপের সাগরে, আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? চাইলে জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, নবীজির সুপারিশ বিনে, নবীজির সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি নবীজির দিদার কবরে হাসরে। জবানটা ছেড়ে দিই মোহাম্মদ নিয়ে, কবরে হাসরে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে দুইটা রাস্তা দিছে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এখন আপনার বিবেক কি বলে, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন, এটা আপনার বিবেকের কাছে আল্লাহ রেখে দিয়েছেন। এখন আমরা বান্দা, আল্লাহর বান্দা হয়ে আল্লাহ প্রতিনিয়ত মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে প্রত্যেকদিন 5 বার ডাকে। কয়বার? আজানের মাধ্যমে। আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমাদের বন্ধু আছে না? এমন কোন মানুষ আছেন যার বন্ধু নাই? হযরত আদম নবী যেখানে বন্ধু ছাড়া চলতে পারে না, একা চলতে পারে নাই, সেখানে আমরা তো আদম নবীর বান্দা, আমরা আদম ও সফিউল্লাহর উম্মত, আমরা নূহ নাজিউল্লাহর উম্মত। সমস্ত নবীগণ যেই নবীর উম্মত হতে চেয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু বাদ দিয়ে ওই নবীর উম্মত হিসেবে কবুল করাতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? বাজান আমার একটু খেয়াল করেন, আমাদের প্রত্যেকের বন্ধু আছে। বন্ধু আপনাকে কল করেছে, বন্ধুর কল আপনি রিসিভ করতে পারেন নাই। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার বন্ধু আপনাকে আর কল দিবে না, আপনি তার কল রিসিভ করতে পারেন নাই, সে আপনার কাছে রাগ করছে, আপনার সঙ্গে রাগ করছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে প্রত্যেকদিন 5 বার ডাকতেছে, কয়বার ওই আল্লাহর ডাকে সাড়া দিবেন, এটার হিসাব হবে কি হবে না? বন্ধু কল দিয়েছে, বন্ধুর কল রিসিভ করতে পারেন নাই, তার কল আপনি ব্যাক করেন নাই, সে আপনার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দৈনিক 5 বার বলে বান্দা আসো, বান্দা আসো, বান্দা আসো, ওই আল্লাহর ডাকে কয়বার বান্দা সাড়া দিবেন? ওই আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না, দাবি করি আমরা আশিক রাসূল মুসলমানের সন্তান। বাজান আমার একটু খেয়াল করেন, দুনিয়ার মধ্যে আমরা কর্মব্যস্ততায় থাকতে পারি, কর্মব্যস্ততাকে লাথি মেরে যদি আমার আল্লাহর ডাকে দৈনিক 5 বার সাড়া দিতে পারেন রে, এই দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়াতে চলাফেরা করতেছি রাতে এবং দিনে 24 ঘন্টা। আপনি আমি রাত্রে বেলা যখন ঘুমায়া যাই, ফজরের আজান হয় কি হয় না? ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে এমন মুসলমানের সন্তান আছেন, ফজরের আজান দিছে সে মাত্র ঘুমাইতে গেছে। যুবক ভাইয়েরা, ফজরের নামাজের আজান হয়, তার ঘুমের সময় হয়। ওই টাইমে যদি আপনি ঘুমটাকে লাথি মেরে যদি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারেন রে,
দিনের বেলা যত গুনাহ করেছেন, রাতের বেলা যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ ফজরের নামাজের খাতিরে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? কারা কারা চায়? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। কিন্তু মাহফিলেও কি মানুষ নাই? আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেক হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে কালিমার মধ্যে আমার দয়াল নবীর নাম মোবারক আছে কি নাই? আজানের মধ্যে আমার দয়াল নবীর নাম মোবারক আছে কি নাই? কালিমা আজানে নবীর নাম, নবীজি নিজেই তো ঈমান ও ইসলাম। নবী ছাড়া ধর্ম নাহি হয়, নবী ছাড়া কর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি মাফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা। প্রত্যেকে এক তালে এক সুরে আল্লাহ 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 আল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আল্লাহ আল্লাহ। সেই পাতা জড়িয়ে পড়লে, সেই পাতা জড়িয়ে পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। আল্লাহ আল্লাহ। কত কাকুতি মিনতি করবে তুমি, কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ।
आदम दीजे कुदरतुल्लाह आदम दीजे कुदरतुल्लाह এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ 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 কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ आदम दीजे कुदरतुल्लाह आदम दीजे कुदरतुल्लाह এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর বান্দা গবন আল্লাহ আল্লাহ জিকিরেতে আমার আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গবন আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর বান্দা গবন জিকির কর মুমিন গবন জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গবন আল্লাহ আল্লাহ হস্ত দিল সে বিবারে জিব্বা দিল আল্লাহ ডাকতে তারে আল্লাহ আল্লাহ হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ রবে কে কারণ আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর বান্দা গবন আল্লাহ আল্লাহ জিকির কর বান্দা গবন জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গবন আল্লাহ 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 আল্লাহ